হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আসছি সামারের প্রথম কনসার্ট লং বিচ, নিউ ইয়র্ক সিটির থেকে একটু দূরে, শহর থেকে একটু বাইরে, অনেক দূরে না। বিচ কনসার্ট, যেখানে আগে কখনোই আসা হয়নি। এটা নিউ ইয়র্ক সিটির কুইন্সে, এটার নাম লং বিচ। এখানে আজকে আমরা আসছি। সঙ্গে আছে আমার ভাগ্নি শিমু, আমার হাজবেন্ড, ওর বাচ্চা। আমরা সবাই মিলে এখানে আসছি। আজকে আমরা আমাদের গাড়ি আনিনি, ওদের গাড়িতে করেই চলে আসছি। কারণ মনে হলো এতগুলো গাড়ি টানাটানি না করে আমরা একসঙ্গে চলে আসলাম। গাড়ি পার্ক করে আমরা সেই বিচের পাড়ের দিকে যাচ্ছি, যেখানে সে কনসার্ট হবে। আসলে এর আগে কখনোই এরকম কনসার্টে আমাদের আসা হয়নি। দূর থেকে ওই যে সাদা একটা ছাউনির মতো দেখা যাচ্ছে, ওইখানেই সেই কনসার্টটা হচ্ছে, যেখানে আমরা যাচ্ছি। আমি আর শিমু একসঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর আমার হাজবেন্ড, শিমুর হাজবেন্ড আফজাল, আমার নাতি, ওদের বাচ্চাটা, ওরা আগেই চলে গেছে ওখানে। আমরা যাচ্ছি আর শব্দ পাচ্ছি, গান বাজনার শব্দটা আপনাদের শোনাতে পারতেছি না, মিউজিকটা। কারণ আমি যদি আপনাদের সেই মিউজিকটা শোনাই তাহলে দেখা যাবে আমি কপিরাইট খাবো, এই জন্য মিউজিক শোনানো যাচ্ছে না। এই যে গেল একটা পুলিশের গাড়ি, কারণ এইখানে যে কনসার্ট হচ্ছে এই জায়গার নিরাপত্তার জন্য এই পুলিশের গাড়িটা ছিল। আমরা ধীরে ধীরে বেশ কাছেই চলে আসছি, হাঁটতেছি দুজনে মিলে। আসলে ওর সাথে আমার সম্পর্কটা ভাগ্নি না, একেবারে বন্ধুর মতো। বন্ধু ভাগ্নি যেভাবেই বলা হয়। এই বিচের পাড়ে আমরা উঠলাম। দেখা যাচ্ছে মানুষজন, যেহেতু একটু বিকালবেলা, এখানে অনেক মানুষ আসছে। যে যার মতন করে দাঁড়ায় আছে, গান শুনতেছে, সাইকেল চালাচ্ছে। একজন মানুষ সাইকেল চালায় যাচ্ছে, বাচ্চাদের নিয়ে হাঁটতেছে স্টলারে। দূর থেকে মনে হচ্ছে যে সাগরটা আকাশ মিশে গেছে। ওই আকাশ হচ্ছে সেই সাগরের সাথে মিশে গেছে। মূল যে গানের যে জায়গাটা, সেইখানে এসে আমরা দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এই যে মানুষজন, এখানে বিদেশি মানুষ গান গাচ্ছে। এই হচ্ছে আমাদের চন্দ্রা এসে জড়ায় ধরলো, উঠে আসলো আমার হাজবেন্ড। চন্দ্রা এসে শিমুরে জড়ায় ধরলো। চন্দ্রা রায়, এই হচ্ছে রথীন্দ্রনাথ দত্তের মেয়ে চন্দ্রা রায়, আমাদের ভাগ্নি। আমাদের সাথে সবার সাথে খুবই ভালো সম্পর্ক। ও এসে আমাদের সঙ্গে কথা বললো, ও এখানে গান গাবে। আসলে ওর জন্যই আমরা এখানে আসছি। আর যে আফজালও খুব ভালো গান গায়। ওর গান সবাই অনেক পছন্দ করে। ইউটিউবের অনেক গান আছে, ও স্টেজে পারফর্ম করে, অনেক দূরে দূরে গান গাইতে যায়। যাই হোক, আমার এই প্রথম এরকম করে কনসার্টে, বিচের পাড়ে কনসার্ট হয়। এটা হয়, এই যে আমাদের সাথে দুষ্টামি করতেছে। এই হচ্ছে টনি ডায়েস ভাইয়া, উনিও এখানে ছিলেন, সারাটা দিনই আজকে ছিলেন। এই যে বিদেশি মানুষ যারা, যেহেতু গরম, সবাই ওরা খালি গায়ে একেবারেই ওরা গান শুনতেছে। কারণ ওদের দেশেই অনেক মানুষের এখানে গান আছে। বেশ কয়েকজন বিদেশি শিল্পী গান গাইছে, আর আমাদের বাংলাদেশি হচ্ছে চন্দ্রা শুধু গান গাইছে। বিদেশি মানুষগুলো যখন গান গাইছে, ওদের দেশি মানুষ তখন ওরা অনেক আনন্দ করতেছিল। আমাদের দেশেও অনেক মানুষ আসছে, কিন্তু যেহেতু আমরা বেশ আগে ভাগেই চলে গেছি, আরও অনেক মানুষই আসছে। বিকাল হতে আরও মানুষ আসবে। ফিরোজও অনেক মজা করতেছে, দুষ্টামি করতেছে। আমরা এবার একটু হাঁটতে বিচের উপরের দিকে উঠলাম, পাড়ের দিকে যাব চিন্তা করতেছি।
যেহেতু এটা একটা বিচ, এই বিচটার নাম লং ওয়ে বিচ। বিচের পাড়ে ও আগেই চলে গেছে, এখন আমি যাচ্ছি, দেখি কি অবস্থা। এখন ও বলতেছে যে চলো আমরা একটু বালিতে যাই। আমি বলছি হ্যাঁ যাব। ও ফিরোজ আবার পানি খাবে। কেমন করে পানি খায় বিচের পাড়ে? এখানে পানির ব্যবস্থাটা থাকে যে যার যখন পানি খাওয়া লাগবে এইভাবে, পানিটা একদম পরিষ্কার পানি, এইভাবে ওইখানে চাপ দিয়ে ধরেই পানিটা খাওয়া লাগে। বিচের পাড়ে কিন্তু বা মানুষ যে গোসল করে বিচে যায়, বিচে সারা বিচের পাড়ে থাকে, এতে কাপড় পাল্টানো, বাথরুম সব কিছু আছে। একটা নির্দিষ্ট সময় বিকালবেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এটা খোলা থাকে। ওই যে অনেক দূরে, একটু দূরে, আমরা আসলে অত দূর পর্যন্ত যাব না, কিন্তু একটু আসলাম, এখানে এসে দেখলাম যে কী অবস্থা। আমার অনেক ভালো লাগছে। এমনিতেই নদীর পাড়ে নদী, পানি, আকাশ, বালি, সমুদ্র কার না ভালো লাগে? আমার তো সবসময় খুব ভালো লাগে। এই যে আমরা এখানে বসে বসে গান শুনতেছি। এখন আমাদের দেশে অনেক মানুষ, একটু 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 করে মানুষ বাড়তিছে, মানুষ হচ্ছে, মানুষ আসতেছে সবাই গান শোনার জন্য। যেহেতু আমাদের চন্দ্রা এখানে গান গাবে, সবাই আসছে চন্দ্রার জন্য এখানে। আর টনি ডায়েস, প্রিয়া ডায়েস, ওরা দুজনেই ছিল, ওদের সঙ্গেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে, ছবি তুললাম। উনি এখানে পুরো সময়টাতেই ছিলেন, এই যে উনি ভিডিও করতেছেন অনুষ্ঠানের সব পুরোটা সময়। একেবারে অনেক বেশি গরম ছিল সেটাও না, বরং বিকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। এই সময়টা একটু রোদই আছে। যত বেলা হচ্ছিল, যেহেতু সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে, ঠান্ডাটা কিন্তু একটু তাড়াতাড়ি আসে, এটা সব সময়। অনেক মানুষ, বিদেশি মানুষ আসলে অনেক বেশি ছিল, দেশি মানুষও অনেক ছিল। আর এই যে উপরে যে তাঁবুটা টানানো আর যে জায়গাটা, এই বিচের পাড়ে এই জায়গাটা কিন্তু স্থায়ীভাবে বানায় রাখা, যে এইখানে শুধু কনসার্ট বা অন্য কোনো ধরনের অনুষ্ঠান সবসময়ই হয়, কোনো না কোনো সময় যে হবে, এই জন্য এইটা বানায় রাখা। এবার একটা মেয়ে গান গাচ্ছে, একটা অল্প বয়সী একটা মেয়ে, ওর গানগুলো অনেক সুন্দর, ইংরেজি গান। ইংরেজি কথা যে একেবারে সব বুঝি তা না, তারপরও যা বুঝি তাতেও অনেক ভালো লাগে। চন্দ্রা এসে আবার অন্য কাউরে জড়ায় ধরলো, যারা পরিচিত। এই হচ্ছে আমার ছোট্ট বন্ধু, আমার নাতি সাফি। তার কোনো ভয় নাই, সে একেবারে গান যেখানে হচ্ছে ওদের ওখানে চলে যাচ্ছে, ওদের মিউজিক ধরতেছে। সে খুবই স্মার্ট, বারবার ওইখান থেকে ধরে নিয়ে আসতেছিল আফজাল যে, কারণ সে ছোটোবেলার থেকেই সে এগুলো দেখে দেখে শুনে শুনে সে অভ্যস্ত। সে সব জায়গা যায়, অনুষ্ঠান করে। আফজাল, বেলাটা এখন আর একটু পড়ে গেছে, আমরা এবার যাচ্ছি, আবার চলে আসলাম। গান ওখানে হচ্ছে বিচের পাড়ে, আবার যাওয়ার জন্য কি অসাধারণ লাগতেছে। সূর্যটা ডুবে যাচ্ছে, আকাশটা গোলাপি হয়ে গেছে। এই যে বালির ভিতরে এরকম প্লাস্টিকের জিনিস দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া, যে তোমরা যাবা, বালি তো থাকবেই, বিচ মানে সমুদ্রের পাড় মানেই বালি, তারপরও কিছুটা করে দেওয়া। মানুষজন কিন্তু এখনো বেশ মানুষ আছে বিচের পাড়ে, কারণ একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের পরে মানুষজন আর থাকতে পারবে না। কিন্তু এখনো যেহেতু মানুষ আছে, তার মানে এখনো সেই সময়টা আছে।
কিন্তু এখানে এই সমুদ্রের যে পানি, এই পানিও কিন্তু পরীক্ষা করা। এটা হচ্ছে এইখানে ময়লা ফেলে মানুষ, সারাদিনের ময়লা, যে এই পানি পরীক্ষা করা, যে এই বিচে যে মানুষ নামে পানিতে গোসল করে, এই পানি যে পেটে গেলে কোনো অসুখ হবে না, এটা পরীক্ষা করা সবার। আমি হাঁটতে একটু কাছে যাচ্ছি, যেহেতু আজকে আমরা বিচে পানিতে নামবো না, এমনিতেই যাচ্ছি। এই যে লাল পতাকা দেখা যাচ্ছে, এই লাল পতাকার মানে হচ্ছে এখন মানে পানির ভিতরে কিন্তু নামা যাবে না, কারণ পানিতে ওই যে একটা ছবি দেওয়া যে নো সুইমিং, মানে এখন একটা বিপজ্জনক সময়, এখন পানিতে সাঁতার কাটা যাবে না। অনেক সিগাল পাখির ডাকটা এখানে অনেক সুন্দর ছিল। আমি আপনাদের শোনাতে পারলাম না, কিন্তু আমি শুনলাম। দেখে বোঝা যাচ্ছে যে একটু বেলা পড়ে গেছে। মানুষজন এখনো পাড়ে বসে আছে, গল্প করতেছে, আড্ডা দিচ্ছে। আমরা ওই জায়গা থেকে একটু তুমি দাঁড়াও কথা কর, she is gonna exchange your Instagram হইতেছে। হ্যাঁ, you can say something, so like this is the today's like hi everybody, that's Romelia and I'm happy to be with Muslima. Again, let's do again. Again. Hi everybody, what's more? Hi everybody, I'm Romelia and I'm happy to be with Muslima today at the Big Noise Production Festival. Say something about you. What is your favorite things? Which area you would like to focus on your future career? What you like to sing for the? Alright, yeah. So I am, as I said, Romelia. I am a singer. I also have been a classical pianist. And why I'm in America? Because I had a dream to sing with Lady Gaga. Wow. And one day I'm gonna make it. Amazing. বিচের পাড় থেকে ঘুরে আসার পরে শুরু হলো এখন আমাদের সেই কাঙ্ক্ষিত মানুষ, আমাদের চন্দ্রা। ও গেছে গান গাতি। এর ফাঁকে এর আগে যখন যে বিদেশি যে মানুষটা গান গাচ্ছিল, সেই বিদেশি মানুষের বারবার করে আমার নাতি আফজালের বাচ্চাটা বারবার ওখানে চলে যাচ্ছিল, আফজাল শিমুর বাচ্চা, আর ও ধরে নিয়ে আসতেছিল। যেটা বলতেছিলাম যে চন্দ্রার সব বিখ্যাত সব গানগুলো গাচ্ছিল, আর আসলে ওর গানের কোনো তুলনা নাই। যেমন দাদা অনেক ভালো গান গায়, ও অনেক 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 সুন্দর গান গায়। আর যেটা বলতেছিলাম অন্য কথাটা, যে অল্প বয়সে একটা মেয়ে গান গাচ্ছিল, সেই মেয়েটার সাথে আমরা কথা বলেছি, এবং ও তখন আমাদের সঙ্গে কথা বলে আমাদের ভাষা নিয়ে সব কিছু মিলায় একটু কিছু বলল। এইভাবে গান শুনতে আমাদের কিন্তু দিন প্রায় শেষ হয়ে গেছে, সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। কারণ বিদেশি যে কোনো অনুষ্ঠানের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়ের পরে সেইখানে আমরা ইচ্ছা করলেও সেখানে আর থাকতে পারবো না। এই যে সবাই কত মানে মজা করতেছে চন্দ্রার গান শুনে। আমাদের দেশে অনেক অনেক মানুষ এখন আসছে, পুরো জায়গাটা ভরে গেছে ওর গান শোনার জন্য, এবং আমরা সবাই মিলে ওর গান শুনতেছিলাম। এই তো দেখতে সময় চলে আসলো, ঠান্ডাও চলে আসছে মোটামুটি। এখন একটু ঠান্ডা, একটু পরে বাসার দিকে বের হয়ে যাব এখান থেকে ঘুরে। জানি না কেমন লাগলো আপনাদের, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার একটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।